বাংলাদেশে নাস্তিক্যবাদী বিভিন্ন মতাদর্শী ঢুকানোর জন্য নতুনভাবে তারা চক্রান্ত শুরু করছে। যে তারা বলতে চায় যে বাংলাদেশে কোনো সৌদির ইসলাম চলবে না, তুর্কির ইসলাম চলবে না, পাকিস্তানের ইসলাম চলবে না, বাংলাদেশে নাকি বাংলার ইসলাম চলবে। এই কথাটা কতটুকু সত্য, কতটুকু সত্যিকার এই কথা আজকে আপনাদেরকে জানাবো। এই কথা যে বলেছে আপনারা সবাই চেনেন, যে মৎস্য উপদেষ্টার এক বৃদ্ধ মহিলা আছে, তার স্বামী ফরহাদ মাজহার, সেই কথাটা বললো কিছুদিন আগে। এবং বাংলাদেশের নাস্তিক সেকুলাররাও বলতেছে বর্তমানে যে তারা মদিনার ইসলাম চায় না, সৌদি আরবের ইসলাম চায় না, তারা বাংলার ইসলাম চায়। আপনাদেরকে বলতে চাই, এই কথাটা যেই বললো যে ফরহাদ মাজহার, তার আকীদায় কতটুকু ভয়ঙ্কর আপনারা জানলে অবাক হবেন। আল্লাহ তাআলার বিদ্বেষী তার উপর কতটুকু। সে যদি বাংলাদেশ ইসলাম যদি চায়, তার মানে কি বাংলাদেশে নতুন করে ইসলামের নামে নাস্তিক্যবাদী ঢুকাতে চায়। প্রকৃত কথা এই, প্রকৃততে এই কথা বলতে হবে আপনাকে যে আপনি বাংলাদেশের ইসলাম চান না, সৌদির ইসলাম আমার দরকার নাই, পাকিস্তানের ইসলাম আমার দরকার নাই, বাংলার ইসলাম আমার দরকার নাই, আমার একমাত্র দরকার হলো কোরআন হাদিস অনুযায়ী ইসলাম। প্রকৃত কথা তো এটাই। কিন্তু ওই ফরহাদ মাজহার আপনি দেখবেন যে তার সাংবাদিক যখন তার রিপোর্ট নেয়, তার সাক্ষাৎকার নেয়, তখন তার সাথে মূর্তি দেখে। আচ্ছা আপনারা বলেন তো, ইসলামের সাথে মূর্তির সাথে কোনো সম্পর্ক আছে? ইসলামের সাথে মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই। ১৫০০ বছর আগে রাসূল এসেছিলেন একমাত্র মূর্তিকে ভাঙার জন্য, মূর্তিবিহীন ইসলাম গড়ে তোলার জন্য। ১৫০০ বছর আগে যখন রাসূল ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল না, তখন মক্কার মতো, কাবার মতো একটা পবিত্র জায়গায় কাফেররা মূর্তি ঢুকিয়ে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল, ইসলামের আগমন ঘটেছিল মূর্তি ভাঙার জন্য। আজকে যারা বাংলার ইসলাম বলে মূর্তি সাথে নিয়ে সাক্ষাৎকার দেয়, এর মানে বোঝা যায় যে তারা কত বড় নাস্তিক্যবাদী বাংলাদেশে নতুন করে আবিষ্কার করতে চায়। সুতরাং আপনাদেরকে বলবো, বাংলাদেশের যেই বর্তমান একটা বোঝার জন্য একটা কথা বলি, যেই গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা হচ্ছে দীর্ঘ ৫০ বছর পর্যন্ত, এই গণতান্ত্রিক এই যে চর্চা হচ্ছে গণতন্ত্র, এটার মূল যন্ত্র হলো একটা সরকার থাকবে যার মধ্যে পুরোটা অধিকার থাকবে জনগণের। জনগণ আপনাকে চাইছে, সরকার বানাইছে, এটা মানে এটার নাম হলো গণতন্ত্র। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র নেই। জনগণ যদি কোনো দলের বিপক্ষে কথা বলে তাকে আয়নাঘরে নিয়ে রাখে, জনগণ যদি তাদের পক্ষে কথা বলে তাকে জেলে ধর্ষণ মামলায় ঢুকাই দেয়। কিন্তু এই বাংলাদেশে যে গণতন্ত্রের নামে যেই চর্চাটা হচ্ছে, ঠিকই তারা ইসলামের নামে নাস্তিক্যবাদী নতুন করে চর্চা করতে চায়। কারণ তারা দেখেছিল যে তসলিমা নাসরিন ইসলামের বিপক্ষে কথা বলার কারণে বোরকা পরে, বোরকার বিরুদ্ধে কথা বলার পরে বোরকা পরে তাকে ভারত পালিয়ে যেতে হয়েছিল। আসাদ নূরের মতো নাস্তিক, কুখ্যাত বেঈমান আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিকরা বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনা থাকার পরেও তাদেরকে বিদায় দিতে হয়েছিল। কারণ তারা জেনে গিয়েছে যে বাংলাদেশের মধ্যে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠাতা করা যাবে না, নতুন পদ্ধতিতে বাংলার ইসলাম নামে নাস্তিক্যবাদী ঢুকাতে চায় তারা। এই ফরহাদ মাজহারের একটা আকীদা আপনাদেরকে বলি। তার একটা বই আছে যার নাম হলো ইবাদতনামা। ওই বইতে সে একটা কবিতা লিখেছে আল্লাহ তাআলার সম্পর্কে। যেই কবিতার মধ্যে লেখা আছে, তিলক হিম্মত নাই, মানে তিল পরিমাণ তোমার হিম্মত নাই। আল্লাহকে বলতেছে কত বড় জালেম, যেই আধা ছটাকের নাই তেজ, তোমার কাছে আধা ছটাকের মতো কোনো তেজও নাই। সাত আসমানের প্রভু খোদা তাআলা হয়ে তুমি বসে আছো। আল্লাহ তাআলার সাথে কত বড় আল্লাহ তাআলা বিদ্বেষী, আল্লাহ তাআলার বিপক্ষে কথা বলেছে যে তোমার তিল পরিমাণ হিম্মত নাই, আধা ছটাক নাই তেজ, তুমি সাত আসমানের প্রভু হয়ে বসে আছো। এই নাস্তিক্যবাদ ফরহাদ মাজহার যদি ইসলামের নামে এসব ঢুকাতে চায়, দেখলে দেখবেন যে ওমা, এর চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ নাই। এই যে ফরহাদ মাজহার দ্বারা বাংলাদেশে নাস্তিক্যবাদী ইসলামের নামে নতুন করে প্রতিষ্ঠাতা করতে চায়। আমি বলে দিতে চাই, এই বাংলাদেশ যতদিন থাকবে, এদেশের হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম যতদিন থাকবে, যতই ষড়যন্ত্র করো তোমাদের ষড়যন্ত্র কাজে আসবে না।